নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে শর্টকাটে ডিমের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু আমি ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভাজার পর তুলে নেবো একটা পাত্রে। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই ডিম ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, জিরেটা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখানে একটা আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি। আর এটাও কিন্তু এখন তেলের মধ্যে আমি নেড়ে করে নিচ্ছি। আজকে একটু অন্যরকমভাবে ডিমের ঝোলটা করে দেখাচ্ছি। অনেকে কিন্তু অনেক রকমভাবে ডিমের ঝোল বানিয়ে থাকেন, আর আমি একটু খুব সহজভাবে শর্টকাটে খুব সুস্বাদু একটু ডিমের ঝোল বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ডিমের ঝোল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আলুটা কিন্তু বেশ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজ পুরো আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। পেঁয়াজটাও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে আর আলুর সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো আবার একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখা হবে সে অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। আবার একটু কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু এখানে আদা রসুন কিছুই ব্যবহার করলাম না, শুধু কিন্তু একটু জিরের গুঁড়ো ব্যবহার করলাম। তো ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খাবেন। বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো কালার আনতে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু আজকে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে, এরকম পাতলা ঝোলই রাখবো, এর থেকে আর বেশি টানাবো না। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে গরম গরম ভাতের সাথে। এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।